হ্যালো এভরিওয়ান, বহুপদীর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এটা বহুপদী সিরিজের 3 নম্বর ক্লাস। আশা করি তোমরা প্রথম দুইটা ক্লাস দেখছো। যারা প্রথম দুইটা ক্লাস দেখো নাই তারা একটু দেখে এরপরে তৃতীয় ক্লাসটা দেখতে আসবা। তো আজকে আমরা যেটা দেখবো, বিভিন্ন প্রকার বহুপদী রাশি দেখবো। প্রথমে দেখতে পাচ্ছি আমি কি লেখা আছে ভাইয়া, সমমাত্রিক বহুপদী। কি লেখা আছে ভাইয়া? সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদীটা কি? আমরা অলরেডি বহুপদী চিনে আসছি। তো আমি যদি একটা বহুপদী আইডেন্টিফাই করি এখানে, পি অফ এক্স অর্থাৎ এক্স চলকের একটা বহুপদী। বহুপদীটা ধরো এরকম: এক্স কিউব প্লাস 3xy² প্লাস 2x² ওয়াই প্লাস ওয়াই কিউব। একটু খেয়াল করো ভাইয়া, এই বহুপদীটাতে আমি যদি প্রত্যেকটা পদের মাত্রা বের করতে চাই, এই পদের মাত্রা হবে 3, এই পদের মাত্রা হবে হচ্ছে ভাইয়া 3, এই পদের মাত্রাও হবে 3, এই পদের মাত্রা হবে 3। আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করছি। মিস্টেকটা হচ্ছে এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। এটা একটু আমি ঠিক করে দিচ্ছি, দেখো। যেহেতু আমি দুইটা চলক নিয়েছি, তো আমার দুইটা চলকের বহুপদী পি অফ এক্স ওয়াই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো প্রত্যেকটা পদের মাত্রা কত ভাইয়া? 3। তো আমার সমমাত্রিক বহুপদীর সংখ্যাটা একটু খেয়াল করো। কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি সেম হয় বা একই হয়, সেক্ষেত্রে তাকে আমরা সহমাত্রিক বহুপদী বলতে পারি। তো সেই এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা পদের মাত্রা 3, তার মানে এই বহুপদীটাকে আমি বলতে পারবো একটা সমমাত্রিক বহুপদী। তো আমি যদি আরেকটা এক্সাম্পল লিখতে চাই, পি অফ এক্স কমা ওয়াই, এখানটাতে যদি আমি বহুপদীটা লিখি এরকম: 3x² ওয়াই প্লাস 2xy প্লাস 3y² x²। এক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া, এক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা যদি আমি নির্ণয় করতে চাই, এক্ষেত্রে মাত্রা হবে আমার 3, এক্ষেত্রে মাত্রা হবে আমার 2, আর এক্ষেত্রে মাত্রা হবে কত? 4। তার মানে দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন। তো এই ক্ষেত্রে আমি কিন্তু একে চাইলেও সমমাত্রিক রাশি বলতে পারবো না, বা সমমাত্রিক বহুপদী বলতে পারবো না। আই গেস বুঝতে পারছো। তো আমরা সামনের দিকে যাই। এরপরটা দেখো কি বলা আছে ভাইয়া, প্রতিসম রাশি। আচ্ছা, প্রতিসম রাশি কি লেখা আছে? প্রথমে একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশি, মানে একাধিক চলক সংবলিত কোনো একটা বহুপদী হইতে হবে। তো আমি যদি একটা বহুপদী লিখতে চাই আহ, প্রতিসম রাশির ক্ষেত্রে, ধরো আমি বহুপদীটাকে লিখলাম পি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু, ধরো আমি লিখছি এক্স প্লাস ওয়াই। এটার সংজ্ঞাটা একটু খেয়াল করো ভাইয়া। এখানে সংজ্ঞাতে বলা আছে কোনো বীজগাণিতিক রাশি যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করবো। আমি যে কোনো দুইটা চলকের স্থান, তো যেখানে যেহেতু আমার দুইটা চলকই আছে, তো আমি দুইটা চলকের স্থান বিনিময় করি। এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় এক্স বসবে। তাহলে এক্ষেত্রে আমার সমীকরণটা বা বহুপদীটা কি আসবে ভাইয়া বলো তো? ওয়াই প্লাস এক্স। এখন একটু বলো তো ভাইয়া, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স কোনো ডিফারেন্স আছে? সেম জিনিস না? জাস্ট একটা আমি আগে লিখছি এক্স, একটাতে আমি আগে লিখছি ওয়াই। তো সেম কিন্তু, তার মানে এটা একটা কি? এটা একটা সমাত এটা একটা হচ্ছে আমার প্রতিসম রাশি। ঠিক আছে, এটা একটা প্রতিসম রাশি। তো আমি আরো কয়েকটা এক্সাম্পল একটু দিয়ে দেখাই তোমাদেরকে। তো ধরো আরেকটা লিখতে চাচ্ছি। ইকুয়েশনটা হবে হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু, ধরো আমার সমীকরণটা এরকম: x² প্লাস y² প্লাস z²। তো এই ক্ষেত্রে আমি যদি এই জিনিসটা একটু কপি করে নিই, কপি করে আমি মনে করো এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স বসাবো, মানে এই দুটো চেঞ্জ করবো। ঠিক আছে, এক্স আর ওয়াই এর স্থানটা চেঞ্জ করবো। তো দেখি কি আসে আমার। এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় কে? এক্স। অর্থাৎ দুইটা চলকের স্থান চেঞ্জ করতেছি। তো এক্ষেত্রে দেখো কি আসবে আমার, ওয়াই² প্লাস x² প্লাস z²। দেখো তো সেমই আছে না দুইটা? x² y² প্লাস z² বা y² প্লাস x² প্লাস কি z², দুইটা কিন্তু সেম। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে এটাও কি ভাইয়া বলতো? এটাও একটা আমার প্রতিসম রাশি। আচ্ছা, আমি যদি এবার আরেকটা এক্সাম্পল তোমাদের লিখে দেখাই। এক্সাম্পলটা পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু, মনে করো x² মাইনাস y² মাইনাস z²। তো এই ক্ষেত্রে আমি যেহেতু আগেরটাতে এক্স আর ওয়াই এর স্থান চেঞ্জ করছি, এবার আমি এক্স আর জেড এর স্থান চেঞ্জ করি। এক্স এর জায়গায় জেড বসবে, ওয়াই ওয়াই এর মধ্যে থাকবে, আর জেড এর জায়গায় কে বসবে? এক্স বসবে। তো প্রথমটাতে খেয়াল করো, এক্স এর জায়গায় যেহেতু জেড, তার মানে আমি প্রথমে z² লিখবো, ওয়াই ওয়াই এর মতোই আছে মাইনাস y², আর এক্স এর জায়গায় জেড বসবে, সরি জেড এর জায়গায় এক্স বসবে আর কি। আচ্ছা, তারপরে দেখো তো ভাইয়া, এবার কি এই দুইটা রাশি একটু খেয়াল করো, এবার কি যে দুইটা নতুন রাশি আমার আসছে,
যে দুটা নতুন বহুপদী আমার আসছে, এই দুটা বহুপদী কি সেম আছে কিনা বলো তো ভাইয়া? সেম আছে? বলো। দুটা কি ডিফারেন্ট না? একটা একটার সাথে কি মিল আছে এবার? বলো তো ভাইয়া। এবার কিন্তু একটা একটার সাথে মিল নাই। কারণ একটু খেয়াল করো, এই জায়গায় এক্স এর সামনে পজিটিভ, বাট এখানে কি ভাইয়া এক্স এর সামনে কি নেগেটিভ চলে আসছে। আবার এখানে জেড এর সামনে নেগেটিভ, বাট এখানে কি জেড এর সামনে পজিটিভ চলে আসছে। তার মানে এটা কিন্তু আমার প্রতিসম রাশি হবে না। সো আই গেস বুঝতে পারছো। সো আমাদের থার্ড যে টপিকটা, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশিতে আমি যেটা করব, আসলে আমরা আগেরটাতে দুইটা রাশির স্থান চেঞ্জ করছি, তাই তো? এবার আমি তিনটা রাশির মধ্যে তিনটা স্থানই চেঞ্জ করে দিব। তিনটার মধ্যে তিনটা স্থানই চেঞ্জ করে দিব, অর্থাৎ পি অফ এক্স কমা ওয়াই কমা জেড যদি আমার এরকম আসে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, জেড কিউ। তো আমি যদি সবগুলো স্থানই চেঞ্জ করে দিই, প্রথম চলককে দ্বিতীয় চলকের জায়গায়, দেখো, প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায় এবং তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় বসাইলে, তার মানে এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় বসবে জেড, আর জেড এর জায়গায় বসবে কে? এক্স বসবে। তো এই ক্ষেত্রে দেখো তো খেয়াল করে, এখানে আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ করার পরে আমার যে রাশিটা দাঁড়াচ্ছে, এটা কিন্তু প্রথমটার সাথে হুবহু সেম। সো এই ক্ষেত্রেও আমার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমি এটাকে কি বলতে পারবো? এটাকে কিন্তু আমি চক্রক্রমিক রাশি বলতে পারবো। সো এরকম চক্রক্রমিক রাশির কিন্তু আমি চাইলে যদি চেঞ্জ করে দিতে চাই, ধরো আমি আরেকটা এক্সাম্পল লিখে দেখাই এখানে, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এখানটাতে যদি আমি তিনটা চলকের স্থানই চেঞ্জ করে ফেলি, তিনটা চলকের স্থান চেঞ্জ করার পরে দেখো, দেখতে আমার এরকম দাঁড়াবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স। এবার দেখো তো ভাই কি হয় এটা, ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এখন একটু খেয়াল করো, এই দুইটা কি সেম সেম রাশি আছে? বলো তো ভাইয়া, সেম সেম কি রাশি আছে? আর এবার কিন্তু আর সেম সেম রাশি নাই। কেন নাই একটু খেয়াল করলে ভাইয়া বুঝতে পারবা। প্রথমটাতে দেখো এক্স এর সামনে পজিটিভ, বাট এখানে দেখো তো এক্স এর সামনে কি চলে আসছে? নেগেটিভ চলে আসছে না? আবার এখানে ওয়াই এর সামনে নেগেটিভ, বাট এখানে কি পজিটিভ আসছে না? আর এখানে জেড আর জেড সেম আছে, বাট তারপরও পুরো রাশিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমার চক্রক্রমিক রাশি না। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো তোমরা যদি টপিকটা বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, এবং তোমাদের পরবর্তীতে আরো কোন টপিকের উপরে ভিডিও দরকার এটাও কমেন্ট বক্সে জানাই দিবা। সবাইকে আল্লাহ হাফেজ।